দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছি সালমান শাহর গোপন বাসায় পুলিশ অভিযান করে এবং অনেক নতুন রহস্যজনক ঘটনা সেখানে উদ্ঘাটন হয়েছে। জনপ্রিয় চিত্রনায়ক প্রয়াত সালমান শাহ হত্যা মামলার কার্যক্রম আজ থেকে আবার আদালতে। এদিকে আজ সালমান শাহর গোপন বাসায় পুলিশ অভিযান চালায়, নতুন অনেক রহস্য উন্মোচন হয়, ডন সামিরা নিয়ে অনেক তথ্য ফাঁস হয়। এই নিয়ে দেশবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। কি হবে বাংলাদেশে? ঠান্ডাসের জন্য তারা আমাকে বলতেন, তোর বাবা সালমান শাহ, আমি তাকে কেউ হত্যা করে নাই, ড্রাইভার সহ 4-5 মানুষ একটা গাড়ির মধ্যে ডাকাত। এইমাত্র বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। জনপ্রিয় অভিনেতা সালমান শাহর মৃত্যু নিয়ে নতুন করে মুখ খুলেছেন তার ভাই শরণ চৌধুরী। তিনি শুধু সালমান শাহ হত্যার লোমহর্ষক বর্ণনাই দেননি, বরং কারা কারা এই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন সামিরা ও ডন সহ সবার নাম প্রমাণ সহ তুলে ধরেছেন জনসম্মুখে। ডন সাধু সেজে আত্মসমর্পণের বার্তা দিয়ে সে নিজেও সামিরার সঙ্গে উধাও হয়েছেন, যে বিষয়টি আরো বেশি খেপিয়ে তুলেছে সালমান ভক্তদের। তারা বলছে এদের যদি কোথাও পাওয়া যায় তবে চূড়ান্ত শাস্তি নিজেদের হাতেই প্রদান করবেন, যেন আর কোনো সালমানের সঙ্গে এমন কোনো হৃদয় বিদারক ঘটনা না ঘটে। সালমান মারা যাওয়ার পর অন্য কারো ছবি চলেছে কি চলেনি সেটা বড় কথা না, বাট আমার ছবি চলেছে, এটা কিন্তু আপনাকে লিখতে হবে। শাকিব খান আরো বলেন, সালমান ভাই ছিলেন আমাদের ঢালিউডের প্রাণ। যদি তিনি আজ বেঁচে থাকতেন তাহলে হয়তো বাংলাদেশের চলচ্চিত্র অনেক দূর এগিয়ে যেত, কিন্তু এই এক নারীর লোভ, ঈর্ষা আর পরকীয়ার কারণেই হারাতে হয়েছে সেই কিংবদন্তিকে। হ্যাঁ, শুধুমাত্র সামিরার জন্যই বিশ্ববাসী এক উজ্জ্বল নক্ষত্র সালমান শাহকে হারিয়েছে। আজকে আমরা আরেকটি ঘটনা ঘটতে দেখেছি। সালমান শাহর বাসায় পুলিশ অভিযান চালায় এবং সেই অভিযানে অনেক চাঞ্চল্যকর তথ্য উন্মোচন হয়েছে। আপনারা দেখতে পারবেন সর্বশেষ সালমান শাহর বাসায় কি পাওয়া গেছে এবং কি কি তথ্য এসেছে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। সালমান শাহকে নিয়ে বিস্তারিত বিশ্লেষণ এই একটি ভিডিওতে করা হবে, অনেক প্রতিবেদনও দেখানো হবে। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। সালমান শাহ ঘটনার বিষয়টি কোর্ট থেকে ফের তদন্তের নির্দেশ দিতে ঘরবাড়ি ছেড়ে উধাও হয়েছেন ডন এবং সামিরা। গত সপ্তাহে হাইকোর্টের বারান্দায় সামিরার বৃদ্ধ স্বামী ইশতিয়াক আহমেদকে ঘোরাঘুরি করতে দেখা গেলেও এখন তারও কোনো হদিশ নেই। তারা কে কোথায় আছেন যার কোনো নির্দিষ্ট তথ্য নেই সামিরার বাড়িতে থাকা কাজের লোকের কাছেও। ডন সাধু সেজে আত্মসমর্পণের বার্তা দিয়ে সে নিজেও সামিরার সঙ্গে উধাও হয়েছেন, যে বিষয়টি আরো বেশি খেপিয়ে তুলেছে সালমান ভক্তদের। তারা বলছে এদের যদি কোথাও পাওয়া যায় তবে চূড়ান্ত শাস্তি নিজেদের হাতেই প্রদান করবেন, যেন আর কোনো সালমানের সঙ্গে এমন কোনো হৃদয় বিদারক ঘটনা না ঘটে। দেখবো যে আর কোনো কুল কিনারা পাচ্ছে না, তখন জনগণই কিন্তু আইন নিজের হাতে। অনেকে বলছে একটা নারী আর কত পুরুষের সঙ্গ নেবে। সালমান তাই অভিযোগ রয়েছে তার এই ডনের সঙ্গে পরকীয়ার, এরপরে সালমানের বন্ধুকে বিয়ে এবং পরিশেষে একজন বয়স্ক ব্যক্তিকে বিয়ে করেও থেমে নেই সামিরা। তার চলাফেরার ধরনই বলে দেয় যে সে কতটা উগ্রপন্থী। এমনকি সর্বোপরি সেই বৃদ্ধ লোকটারও কষ্টের কারণ হতে যাচ্ছেন কিনা সামিরা, সেই প্রশ্নটাও তোলে অনেকে। অর্থাৎ সামিরা এবং ডনের এই আত্মগোপনে চলে যাওয়ায় অনেকে এমনও বলছে যে বৃদ্ধ স্বামীকে সাকা মেরে ডনের সঙ্গে পালিয়ে গেছেন সামিরা। অন্যদিকে সময়ের সঙ্গে চাপের মুখে পড়ছেন সালমান মামলার দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তারা, কেননা এতগুলি দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো আসামিকে তারা গ্রেপ্তার করতে পারেনি। তারা বলছে উক্ত আসামিরা বারবার স্থান পরিবর্তনের ফলে উপস্থিত লোকেশনে তাদের পাওয়া যাচ্ছে না। তবে তারা আশা ব্যক্ত করেছেন খুব শীঘ্রই আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হবেন। কিন্তু পুলিশের এই কথায় সন্তুষ্ট নয় সাধারণ জনতা। তারা বলছে ডন সামিরাকে কোথাও পাওয়া গেলে আইনের অপেক্ষায় আর বসে থাকবেন না তারা। প্রয়োজনে আইন নিজে হাতে তুলে নিয়ে সমাজ থেকে এই দূষিত ভাইরাসদের চির বিদায় করবেন, যেন আর কোনো সালমানের জীবনে এমন ঘটনা না ঘটে। সালমান শাহর মৃত্যু নিয়ে নতুন করে মুখ খুলেছেন তার ভাই শরণ চৌধুরী। তিনি শুধু সালমান শাহ হত্যার লোমহর্ষক বর্ণনাই দেননি, বরং কারা কারা এই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন সামিরা ও ডন সহ সবার নাম প্রমাণ সহ তুলে ধরেছেন জনসম্মুখে। লাইভে তিনি লোমহর্ষকভাবে বর্ণনা করেন কিভাবে ঘটনাটি ঘটানো হয়েছিল এবং কারা কারা এতে জড়িত ছিলেন। তাহলে আর দেরি না করে চলুন জেনে নেওয়া যাক আসলে কি বললেন সালমান শাহর ভাই শরণ চৌধুরী। তারা বলছিল যে সালমান শাহ যে হত্যা হয়েছে, আপনারা এটাকে কিভাবে বিশ্বাস করছেন যেটা হত্যা হয়েছে? সালমান শাহ অনেকবার অসংখ্যবার প্রেস কনফারেন্স করেছেন, যেখানে আমি নিজেও প্রেজেন্ট ছিলাম, উপস্থিত ছিলাম। তো এখানে বারবার তাকে তিনি বলেছেন যে দেখেন, একটা কুচক্রী মহল, আমাদের এই ফিল্ম ইন্ডাস্ট্রির এরকম কিছু কিছু মানুষজনরা আমাকে মারার হুমকি দিয়েছে। 3বার সালমান শাহকে অ্যাটেম্প করা হয়েছে মারার জন্য। সালমান শাহকে মারা যাওয়ার 3 থেকে 4 মাস আগে সামিরার সঙ্গে আমার বাবা মা বাংলাদেশে গেছে। সামিরা, আপনি জানেন এই ঘটনাটা ঘটেছে। আমাকে গাড়ির চাবি দিয়ে সামিরা বলেছিল 5,000 টাকা দিয়ে
যে ভাইয়া তুই যা, ব্যবসায় তো আছে কিছু নাই, তুই গিয়ে আনন্দ ফুর্তি কর। আমাকে গাড়ি দিছে, আমি গাড়িও নিছি, পয়সাও নিছি, বন্ধু বান্ধব নিছি, আড্ডায় বের হয়ে গেছি। যখন আমি ফেরত আসি ঘরে, পয়েন্ট টু বি নোটেড, ভাইয়া আমাকে ফোন করলো, আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে সেদিন রাত্রে। এবং যখন আমি আসি, এসে দেখি যে আমার ভাইয়ের গলার মধ্যে একটা দাগ ছিল। রাইট? সামিরাকে সে কি অবস্থায় বাসায় কার সাথে পেয়েছে আমি জানি না, বাট আমার ভাই যেটুকু বলেছে আমাকে, সামিরাকে সেই দিন রাত্রে তারা ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। বাড়ির ভিতরে যেই ইস্কাটন প্লাজার সম্বন্ধে যেখানে সালমান শাহর মরদেহ পাওয়া গিয়েছে, সেই বাড়িতে সালমান শাহ মারা যাওয়ার আগে তিনটি জিন চালান করা হয়েছিল সালমানকে মারার জন্য। ডন, তারপরে এই যে যারা বলছেন এরা ফারুক ভাইকে আমি অসম্ভব রেসপেক্ট করি এবং আমার বিশ্বাস যে ফারুক ভাই অনেক একটা ভালো একজন মানুষ। তিনি যদি আজকে এই প্রোগ্রাম দেখেন, তিনি এগিয়ে আসবেন এবং তিনি অনেক কিছুই জানেন। ডনকে আমি বিশ্বাস করি না, বাট ফারুককে আমি বিশ্বাস করি, কারণ ছোটবেলার থেকে একটা অনেস্ট বন্ধু বলতে ফারুক ছিল। হ্যাঁ, ফারুকের কাছ থেকে জিজ্ঞেস করলে অনেক কিছু পাওয়া যাবে। 6 সেপ্টেম্বরের ঘটনা যদি আমরা চিন্তা করি, 6 সেপ্টেম্বরের ঠিক 7 দিন আগে আমার ভাই সিঙ্গাপুর থেকে আসছে, তার সাথে আমার ঝগড়াঝাটি হয়েছে কিছু জিনিস নিয়ে, এই সামিরা ব্যাপার নিয়ে। এবং সামিরার বাবা মা তাদের ব্যবহার আচরণ দেখে আমার সাথে তার বনিবনা ছিল না, কারণ আমি আমার ভাইকে বলেছিলাম যে সামিরার বাসায় আমি থাকবো না। কেন থাকবো না? কারণ সামিরাদের যে চলাফেরার যে ওয়েটা ছিল আমার কাছে খুব একটা প্রেজেন্টেবল ছিল না। ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক মানুষেরা আছেন, সালমান শাহ কেন মারা গেল? সালমান শাহ মারা যাওয়ার পিছনে অনেক রকমের ঘটনা জড়িত আছে। ভাইয়ের সাথে আমার ব্যক্তিগত একটা সম্পর্ক ছিল। আজকের দিনে এই প্রযুক্তিতে অনেক কিছুই আছে যেটা জানা সম্ভব। 6 সেপ্টেম্বরের দিন, যেদিন এই ঘটনা ঘটে, আমরা এক বিছনায় শেষ রাত্রে পর্যন্ত, যেখানে আমরা চিটাঙে ছিলাম, এক বিছনায় আমি ঘুমাইছি আমার ভাইয়ের সাথে। হ্যাঁ, যদি আমার ভাই এমন কোনো কিছু যদি থাকতো সেটা আমার সাথে শেয়ার করতো। এমন কিচ্ছু ছিল না যেটা আমি জানতাম না আমার ভাইয়ের সম্বন্ধে, কারণ আমাদের বয়স 6-7 বছরের একটা গ্যাপ থাকলেও আমরা খুবই ঘনিষ্ঠ ছিলাম। তার বন্ধু বান্ধব এখনো আমার বন্ধু বান্ধব আছে, তো আমাদের মধ্যে সেই দূরত্বটা ছিল না, এমন কিছু ছিল না যে আমার ভাই আমার সাথে শেয়ার করতো না। 6 সেপ্টেম্বর যখন ঘটনা ঘটলো, আমরা যখন বাসায় ঢুকলাম, প্রথমে ঢুকে আমরা কি দেখি? সালমান শাহ একটা বেডের মধ্যে শুয়ে আছেন, হাফ প্যান্ট পরে, তার শরীরে কোনো গেঞ্জি নাই। দুইজন মানুষ ফিল্ম ইন্ডাস্ট্রি, গেঞ্জি ছিল, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। আমার যতটুকু খেয়াল, আমি যখন গলাটা প্রথম আমি দেখছি, যে গলার মধ্যে যে দাগটা এখানে ছিল, একটা তারের দাগ, একটা টেলিফোন দিয়ে ধরেন কেউ যদি ধরে, সেরকম একটা দাগ যেভাবে হওয়ার কথা ছিল সেরকম একটা দাগ ছিল। দুজন মানুষ তেল দিচ্ছিল। তো আমার প্রশ্ন হচ্ছে, প্রথম যখন আমার বাবা 10টার সময় ঘরে গেলেন, 10টা থেকে 11টা পর্যন্ত আমার বাবার সাথে আরেকজন প্রডিউসার ছিলেন। তো there was a witness that there was somebody else with him, সিদ্দিক সাহেব ছিলেন। 1 ঘন্টা পরে আসার আধা ঘন্টার মধ্যে আমরা খবর পেলাম যে সালমান শাহ আত্মহত্যা করেছেন। ঠিক না? এটাই তো বলতে চাচ্ছেন তারা। একটা মানুষ, আপনাদের কাছে, জনগণের কাছে আমার প্রশ্ন, সারা রাত অশান্তি, সবাই বলছে মায়ের কাছে শান্তি নাই, বউয়ের কাছে শান্তি নাই, দুনিয়াতে শান্তি নাই, কারোর কাছে শান্তি নাই। ভালো কথা রে ভাই, কারোর কাছে শান্তি নাই। একটা মানুষ যখন ঘুমায়, ঘুম থেকে উঠে কিন্তু কেউ কিন্তু কোনো সময় সুইসাইড করতে পারে না। তার মেন্টাল অবস্থা কোনো সময় যদি যখন আনস্টেবল থাকে, তখনই একটা মানুষ গিয়ে সুইসাইড করে। ঠিক আছে, পয়েন্ট টু বি প্লিজ নোটেড। তিনি বলেছেন সারা রাত ঘুম থেকে উঠে 11টার সময় ড্রেসিং রুমে গিয়ে তারা ফোন দরজা লাগিয়ে দিয়েছে এবং তারপরে সে গিয়ে সুইসাইড নোট লিখছেন। হ্যাঁ, যে আমি সালমান শাহ, আজকে এখন আমি মারা যেতে যাচ্ছি, আমি অমুকের ছেলে, আমি অমুক জায়গায় থাকি এবং আমার এইটার জন্য কেউ কোনো দাবি থাকবে না। ঠিক না? হোয়াট আ ফানি থিং। ওকে, ভালো কথা, তিনি লিখেছেন, তিনি আত্মহত্যা করেছেন। আপনারা প্লিজ অনেকবার দেখেছেন, ফ্যানের কাফলিং দেখেছেন। সালমান শাহর ওয়েট কত ছিল? সালমান শাহর ওয়েট ছিল 14 স্টোন। একটা 14 স্টোনের একটা মানুষকে যদি আপনি ফ্যানের মধ্যে লাগান, সিলিং ফ্যানের মধ্যে যদি লাগান, সিলিং ফ্যানের প্লাস্টিকের কাফলিংটা পর্যন্ত ভাইয়া ভাঙে নাই। একটা সিলিং ফ্যানের প্লাস্টিকটা পর্যন্ত ভাঙে নাই। আচ্ছা ঠিক আছে, ভালো কথা, ফ্যানটাও ভাঙলো না, ব্লেডও বাঁকা হইলো না। আচ্ছা, মানুষটাকে তোমরা যখন দড়ি কাটা যখন দিছো, তো 14 স্টোনের একটা মানুষ, মাথা তো পড়বে, মাথা পড়লে হয়তো মাথার মধ্যে দাগ থাকবে, মুখের মধ্যে অনেক রকমের আলামত থাকে। একটা সুইসাইডের কেসের মধ্যে চোখ উল্টিয়ে যেতে হবে। বাংলা সিনেমার যুবরাজ সালমান শাহ ভাই ছিলেন বাংলা সিনেমার গর্ব, বাংলাদেশের গর্ব। আর আমি গর্বিত কারণ তিনি ছিলেন আমাদের সিলেটের সন্তান। বর্তমানে বাংলাদেশ মিডিয়ায় কাজ করছে কিংবা কাজ করবে, যার অনেকেই অনুসরণ করে সালমান শাহ ভাইকে।
সালমান শাহ ভাইয়ের বিশ্বের যত দেশে যত ভক্ত আছে সবারই একটাই দাবি, অতিলম্বে আত্মহত্যার অপবাদ থেকে ওনাকে মুক্ত করে ওনার হত্যার সুষ্ঠু বিচার করা হোক। প্রয়াত অভিনেতা, বাংলা সিনেমার যুবরাজ সালমান শাহ ভাই ছিলেন বাংলা সিনেমার গর্ব, বাংলাদেশের গর্ব। আর আমি গর্বিত কারণ তিনি ছিলেন আমাদের সিলেটের সন্তান। আমার খুব মনে পড়ে, আমি যখন অনেক ছোট, সিনেমার গল্প সিনেমাটিক ওইভাবে বুঝতাম না, তখন থেকেই ওনাকে অনুসরণ করে সিনেমায় কাজ করার নিজের ভিতরে একটা স্বপ্ন, ইচ্ছে লালিত হয়। এটা শুধু আমার না, বর্তমানে বাংলাদেশ মিডিয়ায় কাজ করছে কিংবা কাজ করবে যার অনেকেই অনুসরণ করে সালমান শাহ ভাইকে। আমি অনেক সময় চলে যাওয়ার পর একটা সময় যখন বুঝতে শিখলাম, তখনই আসলে ঘর থেকে বেরিয়ে পড়লাম মিডিয়ায় কাজ করার জন্য, সালমান শাহ ভাইয়ের মতো একজন হওয়ার জন্য। বাট দুঃখের বিষয়, হয়তো আমাদের মিডিয়ার সিচুয়েশনের জন্য কোনো না কোনো কারণে আমি আর শেষ পর্যন্ত আমার মিডিয়া ক্যারিয়ারটাকে দীর্ঘায়ু করতে পারিনি। যাই হোক, আজকে আমি যেই বিষয়টা নিয়ে কথা বলার জন্য এই ভিডিওটা তৈরি করছি তার প্রধান কারণ হচ্ছে সালমান শাহ ভাইয়ের হত্যার বিচার। শুধু আমি না, বাংলাদেশে কিংবা বিশ্বের যে কোনো দেশে সালমান ভক্তদের একটাই দাবি, সালমান শাহ ভাইয়ের হত্যার বিচার অবিলম্বে বাংলার মাটিতে হোক। সালমান শাহ ভাইয়ের বিশ্বের যত দেশে যত ভক্ত আছে সবারই একটাই দাবি, অতিলম্বে আত্মহত্যার অপবাদ থেকে ওনাকে মুক্ত করে ওনার হত্যার সুষ্ঠু বিচার করা হোক। যারা এই হত্যার সাথে জড়িত তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে আইনের সর্বোচ্চ কঠিন শাস্তির দাবি করছি। প্রয়াত অভিনেতা, বাংলা সিনেমার যুবরাজ সালমান শাহ ভাই ছিলেন বাংলা সিনেমার গর্ব, বাংলাদেশের গর্ব। আর আমি গর্বিত কারণ তিনি ছিলেন আমাদের সিলেটের সন্তান। আমার খুব মনে পড়ে, আমি যখন অনেক ছোট, সিনেমার গল্প সিনেমাটিক ওইভাবে বুঝতাম না, তখন থেকেই ওনাকে অনুসরণ করে সিনেমায় কাজ করার নিজের ভিতরে একটা স্বপ্ন, ইচ্ছে লালিত হয়। এটা শুধু আমার না, বর্তমানে বাংলাদেশ মিডিয়ায় কাজ করছে কিংবা কাজ করবে যার অনেকেই অনুসরণ করে সালমান শাহ ভাইকে। আমি অনেক সময় চলে যাওয়ার পর একটা সময় যখন বুঝতে শিখলাম, তখনই আসলে ঘর থেকে বেরিয়ে পড়লাম মিডিয়ায় কাজ করার জন্য, সালমান শাহ ভাইয়ের মতো একজন হওয়ার জন্য। বাট দুঃখের বিষয়, হয়তো আমাদের মিডিয়ার সিচুয়েশনের জন্য কোনো না কোনো কারণে আমি আর শেষ পর্যন্ত আমার মিডিয়া ক্যারিয়ারটাকে দীর্ঘায়ু করতে পারিনি। যাই হোক, আজকে আমি যেই বিষয়টা নিয়ে কথা বলার জন্য এই ভিডিওটা তৈরি করছি তার প্রধান কারণ হচ্ছে সালমান শাহ ভাইয়ের হত্যার বিচার। শুধু আমি না, বাংলাদেশে খুনের মামলা হয়ে গেছে। এখন ঘটনা হচ্ছে কি, আপনি যদি পাপ কইরা থাকেন ভাই, পাপের থেকে আপনি নিস্তার মাইরা ফেলানো হয়েছে, এটাই কিন্তু কথা হইতাছে। কিন্তু এই মহিলাটার দরকার, এই মহিলাটার জিজ্ঞাসাবাদ করা দরকার যে এই মহিলাটা কেন এই কথাটা বলতেছে। নাই, আল্লাহ তো আপনার হায়াত দিয়ে রাখছে, আপনি জোর করে একটা মানুষের মাইরা ফেলাইছেন, এটা তো ঠিক না ভাই। হ্যাঁ, তো আল্লাহ তো এটা ধরে না, ধরলেও ছাড়বো না। গলায় অনেকটা ক্ষত চিহ্ন থাকবে, তাই কিছুই ছিল না। এটা তো একটা ফাঁসি দিলে জিবলা বাইর হয় কিনা এটাও জানি না ভাই। আমরা নিউজে দেখতেছি, তারপরে নিউজে দেখতেছেন, ওই প্রশ্নটা উত্তরটা কিভাবে দিব, হয়তো হইতে পারে এরকম কোন হইতে পারে। তারপর একটা নিউজ আছে যে যেদিন সালমান শাহ মারা যায়, এখন তো খুন বলবো, খুন হয়, তার লাশ মেঝেতে পড়েছিল, স্বামীরা পাশের ফ্ল্যাটে গিয়ে যে রুবির কথা বললেন, লাইভে এসে রুবির সাথে গল্প করছিল, হাজবেন্ড কিন্তু এখানে তার লাশটা পড়ে আছে আরেক ফ্ল্যাটে। আচ্ছা, ওই মহিলারা যে কইলো, ওই মহিলাটারে নিয়ে আমেরিকা চলে গেছে না, ওই মহিলাটার তো জিজ্ঞাসাবাদ করা দরকার। ওই মহিলা অভিযোগ করছিল যে সালমান হয় নাই, যখন খুন হয়ে পড়েছিল মেঝেতে, তখন তার স্ত্রী তার লাশটা রেখে পাশের ফ্ল্যাটে গিয়ে রুবির সাথে গল্প করছিল, যে রুবি লাইভে আসছিল। সালমান শাহ মইরা গেছে, তার বউ কান্দাকাটি না কইরা গিয়া পাশের ফ্ল্যাটে গিয়া গল্প করতে, লাশটা পড়ে আছে, লাশটা পড়ে রইছে। তো এটা কোনো কথা ভাই? এটা আপনার এই সভ্য দেশে সভ্য মানুষ কি কাজ করতে পারে? আমার ধরেন, আমার ওয়াইফই মারা গেল, আমি কান্দাকাটি করে অন্তত পক্ষে ওয়াইফটার পাশে তো চেকটা নিয়ে পয়সা থাকবো, এটাই তো নিয়ম। আর স্বামী মরে গেলে ওয়াইফ অন্তত পক্ষে একটু কাছে তো থাকবো, কান্দাকাটি করে কাছে তো থাকবো, এইটাই তো। তার কি গল্প করার মুড থাকবে? তার কি গল্প করার মুড থাকবে? এটা আমি জানি না ভাই, গল্প করছে কিনা, এটা আপনি বললেন, আমি সেটা বললাম ভাই। এখন মনে করেন কতটা সত্য কতটা মিথ্যা একমাত্র আল্লাহই ভালো জানে, আল্লাহই ভালো জানে। বললাম না, পাপ বাপেরও ছাড়বে না। যেহেতু 29 বছর পরে এটা খুনের মামলা হয়েছে, এটা জাগ্রত হয়েছে, জাগ্রত করছে তার মা
জাগ্রত করছে, তো এইটার একটা সুরাহা হয়ে যাইব হয়তো, এই আমলে হয়ে যেতে পারে। আরেকটা নিউজ আপনিও দেখেছেন হয়তো, যে আজিজ মোহাম্মদ ভাইয়ের নাম আসতেছে, আমাদের আরেকজন সদস্য নায়ক শহীদ চৌধুরী, তার খুনের ব্যাপারেও আজিজ মোহাম্মদ ভাইয়ের নাম এসেছিল। এখন সালমান শাহর ব্যাপারেও আগে থেকে তার মা বসে আসছিল, যে বলে আসছিল বারবার যে সামিরের সাথে আজিজ মোহাম্মদ ভাইয়ের একটা অ্যাফেয়ার। দর্শক আপনারা তো দেখলেন এখানে সালমান শাহর মামলার বিষয়ে অনেক প্রতিবেদন দেখানো হয়েছে, অনেকে অনেক বিশ্লেষণ করতেছে এবং অনেক তথ্য সবার সামনে প্রকাশে এনেছে। দর্শক শ্রোতা, এই ভিডিওগুলো দেখে এবং এই তথ্যগুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে, এবং সালমান শাহর মামলার যারা প্রধান আসামি রয়েছে তাদের শাস্তি চান কি চান না, এটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।